আমি তো বলেই দিচ্ছি যে প্রেজেন্টেশনটা আমরা জাস্ট ভিডিও প্রেজেন্টেশন মেক করবো, এই জন্য এটা এত বেশি প্যানিকড হয়ে অনেকে কোশ্চেন করেছেন যে ম্যাডাম আমি তো টপিক দেওয়ার পর আপনি কমেন্ট করেন না, টপিক দেওয়ার পর যদি আমি কমেন্ট না করি কথাটা আমি বারবার বলেছি, হুইচ মিনস ইওর টপিক ইজ অ্যাকসেপ্টেড। আমার কাছে টপিক ওকে মনে হয়েছে, সো আপনাকে আমি সেই টপিকের উপর কাজ করতে বলেছি, দ্যাটস ইট। সো আপনারা সেভাবে হচ্ছে প্রেজেন্টেশন মেক করে ফেলবেন। ম্যাম কথা কিছু শোনা যাচ্ছে না। ঠিক আছে, কোনখান থেকে শুনতে পারেননি এটা একটু বুঝে নি। ম্যাম এইটা হয় কি যে রেকর্ডিং ওপেন করলে মাঝে মাঝে এরকম হয়। আমি রেকর্ডিং তো বেশ আগে ওপেন করেছি, আচ্ছা হতে পারে, ঠিক আছে, এটা ভালো পয়েন্ট ছিল। আহ ঠিক আছে, এখন যদি না শুনতে পান তাহলে তো কিছু করার নাই। আহ আচ্ছা, কোথা থেকে শুনতে পারেনি এটা একটু বলেন, তাহলে আমি বুঝবো, আমি কারণ আমি অনেকগুলো কথা বলে ফেলেছি। প্রেজেন্টেশন ম্যাম নিয়ে কথা বলেছি, এটা শুনেছেন? ম্যাম বলেছিলেন যে প্রেজেন্টেশন লাস্ট নিয়ে কথা ক্লাসে আসলো। যেভাবে নিয়েছিলেন ওভাবে নিবেন নাকি অন্যভাবে নিবেন, এটুকু শুনছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। প্রেজেন্টেশন নিয়ে তো তাহলে কথা শুনেই ফেলেছেন, আচ্ছা মানে ও আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসে কথা শুনে বলি, আমি যেটা বলেছি যে লাস্ট ক্লাসে আমরা যেই টপিকটার উপরে আপনাদের আইডিয়া যেভাবে আপনারা জেনারেট করেছেন, মেইনলি আমি হচ্ছে গিয়ে সেইভাবেই আগাবো, অর্থাৎ আপনাদের ইনফরমেশন গুলো আমি একটু রিড করে দেখেছি যে আপনারা যেটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড ফাইন্ড আউট করেছেন, সো সেই ওয়াইজ হচ্ছে গিয়ে আমি কিন্তু পজিটিভ সাইড বা নেগেটিভ সাইডে আমি কিন্তু যাব। যে আমরা যে পলিটিক্যাল পার্টি নিয়ে আলোচনা করছি বা আপনাদের বই যেমন লেখা আছে যে সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে এখানে আসলে যাব, অর্থাৎ পার্টি সিস্টেমের আসলে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড সেটা নিয়ে কিন্তু আমরা আসলে এখানে আলোচনা করব, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনাদের যে আমি ইয়াটা দেখেছি আপনাদের মেইনলি, আচ্ছা যেমন আমি একটু জিজ্ঞাসা করি, শাকিল আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই গুগল ক্লাসরুমে লাস্ট ক্লাসের মানে আমরা যে অ্যাক্টিভিটি সাবমিট করেছি ওটা অ্যাক্টিভিটি দিয়েছে ওটা সাবমিট করেছেন। জি ম্যাম, ওটা সাবমিট করা হয়েছে। আচ্ছা, সো আপনি ওখানে খারাপ দিক কি পেয়েছিলেন? পলিটিক্যাল পার্টির এটা খারাপ দিক বলেন, যে ডিমেরিটস আপনার কাছে কি মনে হয়েছে? ডিমেরিটস ম্যাম, আমাদের দুর্নীতি একটু বেশি দেখা যাচ্ছে। দুর্নীতি বেশি করে এটা আপনার কাছে ডিমেরিটস মনে হয়েছে? করাপশন, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। এদিক দিয়ে হচ্ছে গিয়ে কাকে জিজ্ঞাসা করা যায়? নওশীন তাবাসসুম অর্থী, আপনি ভালো দিক কোনটা খুঁজে পেয়েছেন পলিটিক্যাল পার্টির? অর্থী আমার কথা শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞাসা করেছি পজিটিভ সাইড কোনটা পেয়েছেন। মুক্তাদির শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, আপনি বলেন পজিটিভ সাইড আপনি কি পেয়েছিলেন? ওকে মিস, আমি পেয়েছি হচ্ছে পলিটিক্যাল পার্টিস ট্রাইস টু ডেভেলপ দ্য ইকোনমি। আচ্ছা, খুব সুন্দর একটা পজিটিভ সাইড পেয়েছিলেন। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, অন্তর, লাস্ট ক্লাসে আপনিও ছিলেন, আপনার কোনো রেসপন্স পাওয়া যায় নাই, আপনি কি আজকের ক্লাসে রেসপন্স পাওয়া যাবে? জি ম্যাম, লাস্ট ক্লাস একটু বাইরে ছিলাম তো। আচ্ছা, আমি কোনো ইস্যু শুনতে যাচ্ছি না, এখন আপনি বলেন যে পলিটিক্যাল পার্টি এটা নেগেটিভ সাইড বলেন, মানে আপনার তো ব্রেকআউট রুমে থাকার কথা, তাদের ডিসকাশন থেকে আপনার এটা জানার কথা, পলিটিক্যাল পার্টি এটা নেগেটিভ সাইড বলেন শুনি। ম্যাম
সো আমরা আজকে থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আমরা আজকে চলে যাব হচ্ছে কি আমাদের টপিকটা খুবই ম্যাম ইজি। সরি ম্যাম, আমার নেট। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে। তো আজকে আমরা হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং এন্ড ইজি একটা পার্টে যাব, দ্যাটস দ্য পজিটিভ সাইড এন্ড নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি। সো আসলে আমরা আগে প্রথমে নেগেটিভ সাইডটা নিয়ে একটু কথা বলি, দেন আমরা আসলে পজিটিভ সাইডে যাব। আমরা আসলে রাজনৈতিক দলগুলোর মানে আমরা তো সব খারাপ দিকগুলো দেখি, তো মানে আমাদের চোখের সামনে ওইটা আসলে বেশি ভিজিবল, এই কারণে আমি নেগেটিভ সাইডটাতে আগে যাচ্ছি, দেন আমি পজিটিভ সাইডটাতে যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। তো আমরা ওখানে কিন্তু সবসময় দেখি যে প্রথম বিষয় আসে, ধরেন এখন পার্টি এ ক্ষমতায় আছে, আমি পার্টি বি সাপোর্ট করি। এখন কোনো ক্ষেত্রে যদি একটা কম্পিটিশন হয় এবং আমি যদি সেখানে যোগ্যতা রাখিও, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে আমি একমাত্র আমি সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন হওয়ার পর যেহেতু আমি পার্টি এ কে সাপোর্ট করি না, দেখা যাবে যে ইন দিস কেসেস আই উইল নট গেট দ্য I will not get proper attention or I will not get the proper যেটাকে বলা যায় যে I will not get the proper concentration from that competition। এরকম হতে পারে যে আমি সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও দেখা যাবে যে আমি একমাত্র ওই রাজনৈতিক চিন্তা চেতনার না হওয়ার কারণে আমি কিন্তু হচ্ছে গিয়ে সেখানে সুযোগটা পাবো না। এরকম ঘটনাটা কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটে। এরপরে আমরা আরেকটা বিষয়ে আসতে পারি। সো এখানে এটা কি বলা যায় যে সামটাইমস পলিটিক্যাল পার্টি ক্যান অ্যাবিউজ আস, অর্থাৎ এখানে কিন্তু একটা অ্যাবিউজ করার বিষয় এখানে আসে, অর্থাৎ আমাকে কিন্তু আমি আমি ওই যে বলছিলাম যে আমি সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও আমাকে দেখা যাচ্ছে যে আমাকে কিন্তু আমি এখানে অর্থাৎ আমি সেখানে সর্বোচ্চ সুযোগটা পাচ্ছি না, অর্থাৎ পলিটিক্যাল পার্টি নিজেদের লোকদেরকে ম্যাম কথা শোনা যাচ্ছে না সরি ম্যাম। ম্যাম, আমার নেটে খুব প্রবলেম করছে, শুনি নাই। ম্যাম কথা শুনি না। ম্যাম মিক্সি বলছে নেটওয়ার্কের প্রবলেম, আই গেস আমরা ওয়েট করি সবাই। এটাই হতে পারে মেমোরিয়াল নেটওয়ার্কের প্রবলেম। ইয়া রাইট। বুঝতেছে না এটা কি আমার নেটওয়ার্ক ইস্যু, কজ একটু আগে কেউ বলছিল যে ম্যাডামের মেবি ডিভাইসের প্রবলেম। আমি আমার ডিভাইস যা ছিল সেটাতেই বসে আছি, ডিভাইসও চেঞ্জ করি নাই, ইভেন কিছুই করি নাই, আমি চুপচাপ আছি। একটু পর দেখা যাচ্ছে তো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, আবার শুনতে পাচ্ছেন না, এরকম বিষয়টা দাঁড়াচ্ছে। ম্যাম গতকাল আমার সাথে এমন হয়েছিল, আমি জুমে মানে স্যার কোশ্চেন করছে, আমি আনমিউট করে অ্যান্সার দিচ্ছি কিন্তু কিছু শোনা যাচ্ছে না, এরকম। ম্যাম এটা আমার এক্সামের সময় হয়েছিল, আপনার এক্সামেই। আচ্ছা, সো না এখানে হচ্ছে গিয়ে আমি নেটওয়ার্ক, আমি অ্যাজ এ হোস্ট আমি কিন্তু স্টুডেন্টদের নেটওয়ার্ক কনসিস্টেন্সিটা দেখতে পাই যে কে নেটওয়ার্ক পোর বা এটাও দেখায়। ইভেন আমি অ্যাজ এ হোস্ট আমাকেও আমারটা দেখায় যে আমি আমার নেটওয়ার্ক আনস্টেবল হয়ে গেলে আমাকে সাথে সাথে সিগন্যাল দিতে শুরু করে ইওর নেটওয়ার্ক ইজ আনস্টেবল। আমার মানে ওইটাই বলছি যে আমার ডিভাইসে বা এটাতে কোনো কিছুতে শো করছে না, ইভেন ডিভাইসে প্রবলেম থাকলো কোনো মাঝে মধ্যে দেখা যায় যে ওই যে সাউন্ড যদি ঠিক না হয় তখন বারবার নোটিফিকেশন দিয়ে যাচ্ছে যে সাউন্ডটা চেক করা যায়। আমার এখন যেটা দেখাচ্ছে যে সবই ঠিক আছে, বাট আনফরচুনেটলি ইউ ক্যান্ট হিয়ার মি। এটা এখন এই অদ্ভুত সমস্যাটা আমি কখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, সো যেখানে ছিলাম সেটাতে যে প্রথম যেটা নিয়ে বলতে যাচ্ছেন যে পলিটিক্যাল পার্টি ক্যান বি অ্যাবিউজড। অ্যাবিউজটা এই সেন্সেই বলছিলাম যে সাপোজ ধরে নিলাম যে রাহাত, আমাদের ক্লাসের রাহাত, উনি একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করছেন। এখন উনি হচ্ছেন ওখানকার মোস্ট এলিজিবল ওয়ান, কিন্তু উনি পার্টি বি সাপোর্ট করে। উনি ধরেন উনার রাজনৈতিক চিন্তা চেতনা পার্টি বি রাজনৈতিক চিন্তা চেতনার সাথে যায়। এখন সেখানে ক্ষমতায় আছে হচ্ছে পার্টি এ, সামহাউ সেই দেশের ক্ষমতায় আছে পার্টি এ। তো এই কারণে দেখা যাবে যে রাহাত একমাত্র পার্টি বি কে সাপোর্ট করে বলে মোস্ট এলিজিবল হওয়া সত্ত্বেও দেখা যাবে যে সেখানে কিন্তু সে সুযোগ পাবে না।
আমরা এরকম কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাই যে রাজনৈতিক ধ্যান ধারণা ভিন্ন হওয়ার কারণে কিন্তু এখানে সুযোগ পাইনি বা এরকম এই ধরনের খবর কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে বলছি না, যে কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয় যে রাজনৈতিক পরিচয়টা একটু ডিফারেন্ট হলে সেখানে কিন্তু তারা সুযোগটা রাজনৈতিক চেতনা যদি ঠিক না হয় তাহলে হচ্ছে কি দেখা যায় যে সেখানে কিন্তু তারা সুযোগটা পাচ্ছে না। সো এটা আসলে কোন দল ক্ষমতা আছে সেটা না, যে কোনো দলই যদি ক্ষমতায় থাকে তাদের নিজেদের ধ্যান ধারণার লোককে তারা সুযোগ দিতে পছন্দ করে। এটা কিন্তু আসলে প্রপার ওয়ে না। এটাকে বলছি যে এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার, যেটাকে আমি বলছি যে ক্ষমতাটা অপব্যবহার করার একটা প্রবণতা থাকে। সো এই জন্যই বলছি যে পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের এই ক্ষমতাটা অ্যাবিউজ করে। আচ্ছা, তারপর আরেকটা বলতে পারি যে পলিটিক্যাল পার্টি এনকারেজ দ্য পোলারাইজেশন মানে একটা সেন্ট্রিক চিন্তা করার বিষয়, যেটা যে আমি শুধু এবং শুধুমাত্র আমি এই চিন্তা চেতনার ভিতরে থাকবো এবং এর বাহিরে, অর্থাৎ চিন্তা চেতনা গুলো এখানে বলতে আমি বুঝেছি যে তাদের স্পেসিফিক যে চিন্তা চেতনা সেটার মধ্যে তারা থাকতে পছন্দ করে। সো তারা হয়তো এইভাবে চিন্তা করে যে আমি স্পেসিফিক এই চিন্তাটার ভিতরে থাকবো এবং এর বাহিরে আমি কোনোভাবেই আমি হচ্ছে গিয়ে এর বাহিরে আমি কোনোভাবেই কিন্তু আমি কাউকে আসতে দিব না। পোলারাইজেশনটা কিন্তু তারা খুব এখানে চিন্তা করে। তো এই ক্ষেত্রে কি হয় যে রাজনৈতিক দলে যে বাকি সদস্য আছে তাদের ব্যক্তিত্বে কিন্তু হ্রাস পায়। অর্থাৎ তারা যাতে তারা জানে যে তারা এই ইনফরমেশন বা এই কনসেপ্টের বাইরে চলে গেলে তারা যেহেতু সুযোগ পাবে না, তো তারা দেখা যায় যে তারা কিন্তু বড় নেতা যারা আছেন তাদের হাতে জিম্মি হয়ে যায় বা তাদের হাতে হচ্ছে গিয়ে একটা হাতের পুতুল, এইভাবে কিন্তু তারা তাদের অবস্থানটা ধরা পড়ে। দেন আসে হচ্ছে গিয়ে এই যে বলছে আর একটা পয়েন্ট আমি হিসেবে বলতে, পলিটিক্যাল পার্টি প্রায়োরিটাইজ দেমসেলফ, নিজেদেরকেই মানে নিজেদের যে অবস্থানটা আছে বা নিজেদের মানে এটাকে বলা যেতে পারে যে আমাদের যে আমি যে পলিটিক্যাল পার্টি বিলং করি সেই পার্টিরই হচ্ছে গিয়ে শুধু এবং শুধুমাত্র আমি পেয়ারে থাকবো, যে আমি শুধুমাত্র আমি এই পার্টিকে সাপোর্ট করি, সো দ্যাট আমি হচ্ছে গিয়ে একমাত্র এই পার্টির অনুযায়ী কাজ করব, আদারওয়াইজ আমি কিন্তু হচ্ছে গিয়ে এখানে আমি নাই। বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আমি যেটা চাচ্ছি সেটা হবে, বা আমি যে দল বিলং করি সে দল যেটা চাচ্ছে সেটা, অর্থাৎ নিজেদের ইনফরমেশন নিজেদের পাওয়ার গুলো আমরা কিন্তু এখানে প্র্যাকটিস করার বিষয়, অর্থাৎ নিজেরাই বিষয়টা অনেকটা এরকম যে আমরা অন্য কারোকে এখানে সাপোর্ট করছি না, এই বিষয়টা আমাদের মধ্যে থাকে। দেন আসে হচ্ছে পলিটিক্যাল পার্টি স্যাক্রিফাইস দ্য ইন্ডিভিজুয়ালিজম। এই যে বললাম যে আমার চিন্তা চেতনা যে আমি একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারি, কিন্তু সেখানে আমার নিজস্ব কিছু মতামত থাকতে পারে, আমার নিজস্ব কিছু মতামত থাকতে পারে, আমি হয়তো ওই দলীয় ব্যবস্থার অনুশাসন নাও মেনে চলতে পারি, ওই দলীয় ব্যবস্থার যে শৃঙ্খলা আছে সেখানে আমি নাও মেনে চলতে পারি, আমার হয়তো সেখানে কিছু হলেও নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু আমি যখন এই নিজস্ব মতামত দিতে যাব আমার কাছে মনে হবে যে আমি যদি মতামত প্রদান করতে যাই আমি তো হচ্ছে গিয়ে একা পড়ে যাব, বা আমার মতামতটা আমরা যদি দিতে চাই এখানে আসলে অন্য কাউকে আমি সাথে পাবো না, বা আমি একটা দলীয় যে ক্ষমতার যে কেন্দ্রবিন্দু আছে সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ একটা প্রভাব, একটা ঋণাত্মক একটা মানে প্রভাব যেটা কাছে সেটা কিন্তু আমার উপর পড়তে পারে। এই ধরনের বিষয়গুলো যখন এখানে চলে আসে তখন কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষে সেখানে নিজের ব্যক্তিসত্তা বা নিজের আদর্শ নিয়ে কাজ করা সম্ভব হয় না, সেটাকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়। তো এটাও কিন্তু এরকম আসে যে পলিটিক্যাল পার্টিতে উই হ্যাভ টু স্যাক্রিফাইস আওয়ার ইন্ডিভিজুয়ালিজম। এছাড়া আরো যদি বলেন যে পয়েন্ট আউট আমি এখানে করি নাই, সেটা হচ্ছে এরকম আছে যে নির্বাচন যখন শুরু হয় তখন দেখা যায় যে নির্বাচনে
পক্ষ আর এক পক্ষকে খারাপ দেখানোর জন্য আমরা সেখানে কিন্তু ব্যঙ্গাত্মক কথাবার্তা বা গালিগালাজ বা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা, যেটা আসলে আসা উচিত না, বা যেই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষজন রাজনীতিতে আসে তাদের কাছ থেকে আমরা আশা করি না এই ধরনের কথাবার্তা বা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমরা খুব বেশি আমাদের দেশের পলিটিক্সে আরো খুব বেশি দেখি যে এমন কথাবার্তা বলে, সেটা প্রাইম মিনিস্টার হোক বা সেটা আমাদের কোনো মিনিস্টার বা অপোজিশন লিডার হোক, মানে কথাবার্তাগুলো অনেকটাই ইরিলিভেন্ট, মানে এটা আসলে মানার মতো নয়। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সেখানে দেখতে পাই। লাস্টলি আমরা যেটা দেখি যে পলিটিক্যাল পার্টি ইনভাইটস কারাপশন। এখানে যেটা হচ্ছে কি যে আগেই তো বুঝতে পারছেন রাজনৈতিক ক্ষমতা আমরা ব্যবহার করে অনেক অযোগ্যতম ব্যক্তিকে আমি হচ্ছে গিয়ে ক্ষমতা প্রদান করছি, অর্থাৎ যোগ্যতার মধ্যে নিয়ে আসছি। সেটা কিন্তু জাতীয় শক্তির একটা অপচয়, বা আমি বলতে পারি যে যাদের হাতে আসলে গঠনমূলক কাজ করার ক্ষমতা নাই তাদেরকে আমি হচ্ছে গিয়ে একটা বড় স্থানে বসিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে বা সেখানে যদি বিরোধী দল এসে বাধা দিতে থাকে, বিরোধী দলকে আমরা দমন পীড়ন নীতিতে চলে যাচ্ছি। তো বিষয়টা অনেকটা যেটা হচ্ছে গণতন্ত্র যদি আমরা প্রপারলি চালাতে যাই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে রাজনৈতিক দলে আমরা এভাবে অন্ধর মতো আমার হচ্ছে গিয়ে আমার দলের লোক বা আমার ধ্যান ধারণার লোক তাকে কিন্তু আমি আসলে সুযোগটা দেওয়া উচিত না। কিন্তু দেখা যায় যে পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে বলতে পারি যে পলিটিক্যাল পার্টি অর্গানাইজড একটা গ্রুপ অফ পিপল, তো তারা দেখা যায় যে ওরা নিজেরা অর্গানাইজ থেকে তারা নেশনের এগেনস্টে চলে যাচ্ছে কাজ করতে করতে, নিজেরা অর্গানাইজড হতে হতে, বাট ওরা কিন্তু এভাবেই চলতে থাকে। তো এইটা হচ্ছে মানে আমি যদি দুর্নীতির প্রথম যে হাব যেটাকে বলা যায় আমি যদি সেটাতে নোটিস করি তাহলে কিন্তু আমরা দেখবো যে পলিটিক্যাল পার্টি হচ্ছে সেখানে হাব হিসেবে প্রথম এখানে আসবেই হচ্ছে পলিটিক্যাল পার্টি। সো এইটা আমি তাহলে আবারও যদি বলে আমার কাছে যদি বলেন যে পলিটিক্যাল পার্টির খারাপ দিকগুলো যদি দেখতে বলেন তাহলে আমি প্রথমেই স্বজন প্রীতির কথা আনবো, যে পলিটিক্যাল পার্টিতে স্বজন প্রীতিটা খুব বেশি চলে। তারপরে কিন্তু আমি আনবো হচ্ছে গিয়ে যে অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতাটা দেওয়া হয়, দেন মানে নিজেদের মধ্যে যখন ক্ষমতা ডিস্ট্রিবিউশনটা হয়, ওই যে বললাম যে চাটুকার বা অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতাগুলো চলে যায়, দেন ব্যক্তি স্বাধীনতা বলে সেখানে কিছু থাকে না। এবং লাস্টে আমার কাছে খুব ইম্পর্টেন্ট যেটা যে করাপশনের কথা যদি আমি এই করাপশনটাকে খুব বেশি ইনভাইটেড করে হচ্ছে কি পলিটিক্যাল পার্টি। এবার আসি, এতক্ষণ যেহেতু নেগেটিভ পার্ট গুলো নিয়ে আলোচনা করলাম আমাদের কাছে মনেই হতে পারে যে পলিটিক্যাল পার্টি মানে মনে হয় খারাপ একটা বিষয়, কিন্তু সেখানে খারাপের সাথে আসলে ভালো অনেক 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 ভালো দিক আছে। আমরা এখন আসলে ভালো দিকগুলো নিয়ে কথা বলবো। তো আমাকে যদি প্রথম ভালো দিকগুলো নিয়ে বলা হয়, আমি অ্যাডভান্টেজেস এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের অ্যাডভান্টেজেসটা হচ্ছে গিয়ে একদম লাস্ট পয়েন্ট আমি যেটা নিয়েছিলাম যে পলিটিক্যাল পার্টি ক্রিয়েট কানেকশন। এই যে আমি সরকারের সাথে জনগণের সম্পর্ক বা বিরোধী দলের সাথে জনগণের সম্পর্ক বা সরাসরি আমার যে রাজনৈতিক অধিকারগুলো আছে সেটা প্র্যাকটিসের জন্য আমার কিন্তু সরাসরি গভর্নমেন্টের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করার প্রয়োজন পড়ে। প্রয়োজন পড়ে। তো সেই রিলেশনশিপ বা আদার্স মেনটেন করার জন্য আমাকে এই যে এখানকার একটা কানেক্টিং পয়েন্ট, একটা সেতু বন্ধন হিসেবে যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল পার্টি এখানে একটা সেতু হিসেবে আমাদের মধ্যে কাজ করে। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ সরকারি সিদ্ধান্তগুলো যে বাস্তবায়ন হবে বা বা আমি বলতে পারি যে দেশের যে কোনো একটা ইমার্জেন্সি মোমেন্টে এই যে মানে সরকারের সাথে বা ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে আমাদের যে সম্পর্কটা স্থাপন করা প্রয়োজন পড়ে সেটা কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে কি এটা কিন্তু পলিটিক্যাল পার্টির মাধ্যমে হতে শুরু করে আমাদের। তারপরে আসে হচ্ছে আর একটা পয়েন্ট হিসেবে আমরা আবার বলতে পারি যে পলিটিক্যাল পার্টি আমাদের কিন্তু এনকারেজ পাবলিক পার্টিসিপেশন। অর্থাৎ ওই যে বলছিলাম যে আপনার রাজনৈতিক যে অধিকারগুলো আছে এর মধ্যে আছে ভোটদানের অধিকার আছে, তারপরে হচ্ছে গিয়ে নির্বাচিত হওয়ার অধিকার বলতে বুঝিয়েছি আপনি যদি আপনার যে মানে আপনার যে
যোগ্যতা, যে নির্বাচিত হওয়ার জন্য যে যোগ্যতাটা আপনার অবলম্বন করা দরকার, সেই যোগ্যতা সম্পন্ন যদি আপনি হন, তাহলে আপনার নির্বাচিত মানে সেইখানে নিজেই ইলেক্টেড, ইউ হ্যাভ দ্য রাইট টু বি ইলেক্টেড, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এবং ইফ ইউ গেট দ্য ম্যাক্সিমাম সাপোর্ট ইউ হ্যাভ দ্য রাইট টু বি ইলেক্টেড, এইটা কিন্তু আপনার মধ্যে থাকবে। তো নির্বাচিত হওয়ার অধিকার একটা আছে। তো এই যে ইলেকশনে অ্যাটেন্ড করা আর ভোট দিতে যাওয়া বা নিজের রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে সচেতন হওয়া, এই সবগুলো বিষয়ের মধ্যে কিন্তু আমার পার্টিসিপেশন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমার পার্টিসিপেশনটা অনেক ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে বা যে কোনো দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু ডিরেক্টলি সিটিজেনদের এই ব্যাপারে ইনফ্লুয়েন্স করে। যে ইভেন ইউএসএ তে যখন একটা সময় মনে হচ্ছিল যে রিপাবলিকানদের অ্যাক্টিভিটিস এর কারণে অনেক, এইবারে ইলেকশনের কথা আমি বলছি, প্রেসিডেন্ট ইলেকশনের, মনে হচ্ছিল যে অনেক সিটিজেনই তারা হচ্ছে ভোট দিতে যাবে না, সিনিয়র সিটিজেন বা ব্রাউন যারা, সরি মাই মিস্টেক, ব্ল্যাক যারা, তারা হচ্ছে চিন্তা করছিলেন যে ভোট দিতে যাবে না, তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমার ডেমোক্রেট, ওদের দেশে যে ডেমোক্রেট আর অপোজিশন তখন ছিল, তারা কিন্তু এনকারেজ করেছে যে যাতে পাবলিক পার্টিসিপেশনটা সেখানে বাড়ে। এখানে কিন্তু জাস্ট ভোট দেওয়ার কথা বলছি। ঠিক একই ভাবে যদি আমাদের এই যে আমাদের দেশে যে ধরেন যে পাবলিক যে এক্সাম গুলো হয়, এই পাবলিক এক্সাম গুলোতে যাতে আমাদের পার্টিসিপেশনটা বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে আমাদের কিন্তু পলিটিক্যাল পার্টি এখানকে আমাদেরকে এনকারেজ করছে। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে পলিটিক্যাল পার্টি ক্রিয়েট চেকস এন্ড ব্যালেন্স। এটা খুব মজার একটা ইনফরমেশন। এটা কিভাবে, ধরেন পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে, এটা তো আমার আপনার পক্ষে জানা সম্ভব না। দেখবেন যে এই ধরনের কোনো এক্সট্রিম কেসে, অর্থাৎ কোনো একটা প্রজেক্ট যাচ্ছে, সেই প্রজেক্টে দুর্নীতি হচ্ছে কিনা বা সেই প্রজেক্টটা রান ঠিক মতো হচ্ছে কিনা, এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের সরকারকে একটা চাপে ফেলার, সরকারের কাজগুলোর যে একটা জবাবদিহিতার বিষয় যেটা থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখা যায় যে রাজনৈতিক দলের মাধ্যমে হয়ে থাকে। তো সরকার চাইলেও, সরকারকে আমি এখানে একটা ক্ষমতা কেন্দ্রবিন্দু হিসেবে দেখছি, আর বাকি আমি এদেরকে চাপে রাখার বিষয়টাকে আমি রাজনৈতিক দলের মাধ্যমে আসছি। তো সরকার চাইলেও কিন্তু এই ধরনের ইলিগাল কোনো বিষয় যেতে পারে না। আচ্ছা, ম্যামের কথা কি সবাই বাধা বাধা শুনতে পাচ্ছে নাকি সবাই ফুললি শুনতে পাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি ঠিক মতো, ক্লিয়ারই শোনা যায়। আচ্ছা, প্রবলেম আপনার নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, সো যেটা বলছিলাম যে না হতেই পারে, আমি এই জন্যই আমি একটু স্টপ হলাম, যাতে আমার কথা আসলে সবাই শুনতে পাচ্ছিলেন কিনা এটা বোঝার জন্য, কারণ আজকে প্রচুর সাউন্ড নিয়ে আমরা সমস্যায় আছি। হতে পারে। এখন জুমে এট এ টাইম আপনি চিন্তা করেন, গ্রিনেই আমি যদি হিসেব করি, আমি যখন শিডিউল ক্রিয়েট করি, আমি এখন প্রায়র শিডিউল ক্রিয়েট করি, আমি দেখতে পাই যে এট এ টাইম আমাদের ইউনিভার্সিটিতে মোর দেন 100 ক্লাস হচ্ছে, মিনিমাম 100 ক্লাস হচ্ছে। তো ঢাকা শহরে আমি কালকেই দেখছিলাম যে বাংলাদেশে এখন 47 পাবলিক ইউনিভার্সিটি আছে, একটু কমাই ধরি, 40 পাবলিক ইউনিভার্সিটি আছে আর 107 হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি ধরে নিলাম পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তো আসলে এভাবে ক্লাস হয় না, আমি যদি 100 পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিও ধরি, প্রাইভেট পাবলিক মিলিয়েও ধরি, এই আমি এখন যে ক্লাস নিচ্ছি আমার সাথে আরো 100টা ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছে, 100টা ইউনিভার্সিটিতে যদি এট এ টাইম 100টা ক্লাস হয়, তাহলে চিন্তা করেন 10,000টা ক্লাস একসাথে রান করতে হচ্ছে। তো 10,000টা ক্লাস একটা সার্ভারের মাধ্যমে অফিসিয়ালি রান হচ্ছে, তো এটা একটা হিউজ প্রেশার না, কি পরিমাণ হিউজ স্টুডেন্ট এখানে ইনভলভ। তো সেখানে 2-1টা ক্লাসে কেন, বেশ কিছু ক্লাসেই যে টেকনিক্যাল ইস্যুস গুলো থাকবে সেটা খুবই স্বাভাবিক, এখানে আমাদের করণীয় কিছু নেই। মাঝে মধ্যে আমার লাস্ট ক্লাসে না তার আগের ক্লাসে এমন হলো যে না আমি আমার ডিভাইস থেকে আমার ডিভাইসেও মানে বেসিক ভার্সনও আমি ঢুকতে পারছি না, বেসিক ভার্সন দিয়ে যে ঢুকে আমি এটা করবো, পরে আমি দেখলাম ওই সময় আমি ভি সেশনে আর কোনো সেশন ক্রিয়েট করতে পারছি না, লিঙ্কই ক্রিয়েট করতে পারছি না, বিকজ আমার ইউনিভার্সিটির একটা ছিল, ধরেন 10টা সেশন আমি ক্রিয়েট করতে, 10টার পরে আর সেশন ক্রিয়েট করা যাবে না, সেই আমি বার ক্রস করে গিয়েছি। অর্থাৎ এত বেশি মানে ওই সময় ক্লাস শিডিউল ক্রিয়েট করেছে এবং ক্লাসগুলো রান হচ্ছে, এই কারণে যে ক্লাসটা পরে শুরু হয়েছে অপেক্ষাকৃত পরে, বা যে ক্লাসটা হচ্ছে গিয়ে অপেক্ষাকৃত বেশি প্রেশার, সেই ক্লাসটা আমার কাছে মনে হলো যে স্টপ হয়ে গেছে, কাজ করছে না।
সেটা হতে পারে। আচ্ছা, তো যেটা ছিলাম যে পলিটিক্যাল পার্টি ক্রিয়েট চেকস এন্ড ব্যালেন্সেস। তো এখানে এটাই বলছিল যে আমি এখানে আসলে ক্ষমতার কথা বলছিলাম, যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা অবস্থান করে তারা যেই অ্যাক্টিভিটিস গুলো করছে সেটার জবাবদিহিতার যে জায়গাটা, যে তারা কাজটা ঠিক মতো করলো কিনা এবং কাজটা আসলে ঠিক মতো করলো কিনা। এখন পদ্মা সেতু প্রজেক্টে কোন প্রজেক্টে কত টাকা স্পেন্ড হচ্ছে, এটা অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার কিন্তু ফাইন্ড আউট করা পসিবল না। আমি কেন, আমার এলাকার সবাই মিলেও আমরা আসলে খুঁজে বের করতে পারবো না, কিন্তু একটা রাজনৈতিক দলের পক্ষে কিন্তু সেগুলো খুঁজে বের করা সম্ভব। এবং সেটা যদি আমার সামনে তুলে ধরে সেক্ষেত্রে কিন্তু জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে। তো এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ যে নিয়ম নীতি বা যেই ইনফরমেশন নিয়ে তারা চলে সেগুলোতে যখন আমরা ব্যালেন্স গুলোকে চেক করতে যাই বা তাদের কাজকর্ম গতিবিধি লক্ষ্য করতে যাই, এই গতিবিধি লক্ষ্য করা মানে তাদের গতিবিধি লক্ষ্য করা বা তাদের কাজকর্ম তারা আসলে ঠিক মতো করছে কিনা, সরকারি অর্থ তারা ঠিকভাবে ব্যয় করছে কিনা, এই ধরনের চেক করার ক্ষেত্রে কিন্তু আমাকে রাজনৈতিক দলগুলো, স্পেশালি এখানে আমি বলবো অপোজিশন, কিন্তু আমাদেরকে অপোজিশনে যেই পলিটিক্যাল পার্টি গুলো থাকে তারা কিন্তু আমাকে হেল্প করে। আচ্ছা, তারপরে বলছে পলিটিক্যাল পার্টি ডিস্ট্রিবিউট ইনফরমেশন থ্রু আউট দ্য সোসাইটি। আমি জাস্ট কিছু পয়েন্ট আউট বের করছি, সেটা ধরে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের ইনফরমেশন থেকে কিন্তু আমি এই পয়েন্ট আউট গুলো বের করেছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, এই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস গুলো কিন্তু আপনাদের ইনফরমেশন থেকে আমি নিয়ে এসেছি, আমাকে যেই ব্রেকআউট রুমে যে সাবমিট করেছেন সেখান থেকে এনেছি। সো এটা এরকম যে এত গুছিয়ে হয়তো আপনারা লেখেন, কিন্তু এই ধরনের ইনফরমেশন ছিল। এরকম লিখেছেন একজন যে যেখানে তাদের মনে হয়েছে যে সব ধরনের ইনফরমেশন গুলো তারা কিন্তু পলিটিক্যাল পার্টির মাধ্যমে হচ্ছে। আসলেই দেখেন, নেক্সট ইলেকশন কবে হবে, আমার কোন রাজনীতিবিদ দুর্নীতি পরায়ণ, ধরেন সরকার শিক্ষা ব্যবস্থায় কতটুকু আসলে ইনভেস্টমেন্ট করা উচিত, শিক্ষার্থীদের কি দরকার, বা ধরেন আমি আইসিটি আইন আমাকে কি বলে, আইসিটি আইনের ভালো দিক কি খারাপ দিক কি, এই কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। বা সরকার যে স্কুল কলেজ এখন আপাতত করোনার কারণে বন্ধ করে রাখছে, সেটার ভালো দিকগুলো কি হতে পারে, খারাপ দিকগুলো কি, এগুলো নিয়ে আলোচনা কি আপনি আমার আমার আপনার কাছে আসে কিভাবে দেখেন তো, কিছু রাজনৈতিক গোষ্ঠীর মাধ্যমে না, যে তারা ওই যে একটা রাজনৈতিক দল বিলং করে এবং দেখা যাচ্ছে যে তারা তাদের কাজকর্মের মাধ্যমে কিন্তু আমাদের কাছে এই ইনফরমেশন গুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যে মেইনলি এখানে কিন্তু বিষয়টা এটাই দাঁড়ায় যে ইনফরমেশন গুলো যে আমি অ্যাজ এ সিটিজেন যে ইনফরমেশন গুলো আমার রাইট, আমার জানা উচিত, এই প্রপার ইনফরমেশন গুলো কিন্তু আমার কাছে আসার জন্য রাজনৈতিক দল একটা মাধ্যম হিসেবে কাজ করে। এবং তারা সেটা ভালো ইনফরমেশন হোক আর খারাপ ইনফরমেশন হোক, সেটা কিন্তু আমার কাছে একদম অরিজিনাল যে সিনারিও যেটা ছিল সেটাকে আমাকে তুলে ধরে। তারপরে এখানে আমি আরো কয়েকটা ইনফরমেশন আরো কয়েকটা পয়েন্টস আছে যেটা আমি আসলে লিখিনি। যেমন হচ্ছে কি, রাজনৈতিক দল কিন্তু একটা ডেমোক্রেটিক, আমি যদি গভর্নমেন্ট চাই, একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা কান্ট্রি রান হোক, এটা যদি চাই, তাহলে রাজনৈতিক দল হচ্ছে সেখানে একটা ইনসেনটিভ হিসেবে কাজ করে। অর্থাৎ যদি অনেকগুলো রাজনৈতিক দল সেখানে না থাকে তাহলে দেখা যাবে যে সরকার খুঁজে পাবে যে তার তো কোনো অপোজিশন নাই, তখন কিন্তু গভর্নমেন্ট সেখানে স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। তো এই যাতে স্বেচ্ছাচারী না হয়, এই স্বেচ্ছাচারী না হওয়ার পিছে কিন্তু বাকি যে আমার যে রাজনৈতিক দলগুলো থাকে তারা কিন্তু আমাকে এখানে সহায়তা করছে। আচ্ছা, এছাড়া হচ্ছে কি পার্লামেন্টারি যে আমি যে শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি গভর্নমেন্ট আমি যেটাকে বলছি, যেমন আমাদের দেশের পার্লামেন্টারি গভর্নমেন্ট মানে একজন প্রাইম মিনিস্টার থাকবে, দেন পুরো দেশটাকে আমরা হচ্ছে কি ছোট ছোট হচ্ছে গিয়ে অংশে বিভক্ত করব, যেখান থেকে ওখানকার জনগণের ভোটে একজন করে পার্লামেন্টারি মেম্বার আপনার নির্বাচিত হবে। আচ্ছা, মিম হ্যান্ড রেজ অমরাবতী নূর চৌধুরী, জি বলেন ম্যাডাম। ম্যাম, স্বেচ্ছাচারী বলতে যে মানে নিজেদের ইচ্ছা মতো সব করবে? স্বেচ্ছাচারী বলতে বোঝায় হচ্ছে কি, হ্যাঁ, নিজের ইচ্ছে মতো, মানে যিনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আচ্ছা, আমার হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে
এমন কিছু অ্যারো চলে আসে যেটা আমি আসলে প্রেস করছি না, এই জন্য। আচ্ছা, তো এখানে স্বেচ্ছাচারী বলতে আসলে আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে যে আমার হয়তো কোনো ইনফ্লুয়েন্স নাই, আমি কোনো ইনফ্লুয়েন্স ফেলছি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার আমি চাচ্ছি না বা এরকম কোনো ঘটনা ঘটুক, বাট সেখানে দেখা যাচ্ছে যে মানে একজন ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের মতামত না নিয়েই নিজের মতো করে কাজ করছে, এই ধরনের আচরণটাকে আমরা স্বেচ্ছাচারীমূলক আচরণ বলি। তো এখন যদি এখানে আমি একজন ব্যক্তির কথা বলেছি, এখন গভর্নমেন্টকে যদি আমি একটা পার্ট হিসেবে চিন্তা করি বা একটা ইউনিট অর্গানাইজেশন হিসেবে চিন্তা করি, এখন দেখলাম এই ইউনিট অর্গানাইজেশনকে প্রোটেস্ট করার মতো কেউ নাই, অর্থাৎ এই ইউনিট অর্গানাইজেশনটাকে প্রোটেস্ট করার মতো আরেকটা বা একাধিক কোনো ইউনিট অর্গানাইজেশন নাই, তখন কি হবে? ওই গ্রুপ অফ পিপল তারা চাবে যে তারা যেভাবে চলছে, যারা যেভাবে চাচ্ছে সেভাবেই হচ্ছে গিয়ে ক্ষমতাটা ব্যবহার হতে থাকুক বা ক্ষমতাটার প্র্যাকটিস হতে থাকুক। এটাকে আমরা আসলে বলছি যে এই ক্ষেত্রে সাধারণত যদি সুসংগঠিত প্রতিপক্ষ না থাকে, সুসংগঠিত বলতে আবারও বুঝাচ্ছি যে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি তাদের মতো ওয়েল অর্গানাইজড না হয়, আই এম সরি টু সে বাংলাদেশে এখন এটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সরকারি দল ব্যতীত আর কোনো সুসংগঠিত রাজনৈতিক দল নেই। ওটা ওই রাজনৈতিক দলগুলোরই ব্যর্থতা যে তারা তাদের রাজনৈতিক দলটাকে সুসংগঠিত করে, মানে অর্গানাইজড, এটা তো বুঝতে পারছি, বাংলা বললে অনেকে বুঝি না, অর্গানাইজড করে রাখতে পারি নাই। তো সেটা তাদেরই এই কারণে কিন্তু দেখা যাবে যে অবশ্যই একটা রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে তারা কিন্তু স্বেচ্ছাচারী, অর্থাৎ তারা নিজেদের ডিসিশনের প্রধান, অন্য কারোর সিদ্ধান্তে আমি শুনবো না, সেই ধরনের ব্যবহারটা কিন্তু তাদের কাছ থেকে আমি পেতে পারি। আমি কি একটু বোঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, আর একটু বলি, যদি এটা আসলে হয় কেন, এখন আপনার প্রশ্ন হতে পারে যে বাকি রাজনৈতিক দলগুলো কেন সুসংগঠিত থাকবে না? সুসংগঠিত না থাকার অনেকগুলো কারণই থাকতে পারে। ধরেন রাজনৈতিক যে চেতনাটা নিয়ে তারা কাজ করছে, অর্থাৎ যেই মোটোতে তারা আসলে হচ্ছে গিয়ে চলছিল, সেই মোটোটার মধ্যেই যদি সমস্যা থাকে, যে আমি এমন দেখতে পেলাম যে আমরা যেই আমার ধরেন পার্টি এ তাদের একটা নিজেদের কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের প্রত্যেই যদি সেই পার্টি এ তে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোতে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, তাদেরই যদি সেই চিন্তা চেতনার প্রতি শ্রদ্ধাবোধের অভাব থাকে, অর্থাৎ আমি সেই দলীয় নীতিগুলো মেনে চলতে চাচ্ছি না, বিষয়টা অনেকটা এরকম, আমি রুলস গুলো মানতে যাচ্ছি না, তাহলে তো আসলে আমি আমার অর্গানাইজেশনকে চালাতে পারবো। যেমন আমার এখন ক্লাস চলছে, এখন যদি আপনারা আমার কথা না শুনতেন, আমি কি ক্লাসটাই যে এত সুন্দরভাবে এতগুলো স্টুডেন্টকে নিয়ে একটা ক্লাস রান করা, 60+ স্টুডেন্ট আমার এই ক্লাসে, কম বেশি কিন্তু 60, সবাই দেখা যায় যে কন্টিনিউ না থাকলেও প্রত্যেকেই কিন্তু ক্লাসে এসে একবার হলে জয়েন করে হলে কিছুক্ষণ একটা ক্লাসে থাকার চেষ্টা করতে, এত স্টুডেন্ট নিয়ে আমি ক্লাস নিচ্ছি, আমি কিন্তু এটা নিতে পারতাম না, কারণ আপনাদের একটা শ্রদ্ধাবোধ আছে বা আপনাদের নিয়ম মানার একটা প্রবণতা আছে, এই কারণে কিন্তু আমি এটা নিতে পারছি। এখন যদি রাজনৈতিক দলের যারা ওই দলটাকে বিলং করছে তাদের মধ্যেই যদি নিয়ম মানার বিষয়টা না থাকে, যেমন আমাদের দেশে অপোজিশন গুলোর দিকে যদি তাকিয়ে দেখেন, তাদের মধ্যে কিন্তু এটাই বেশি ঘটেছে যে নিজেদের মধ্যে অন্তকলহ, অর্থাৎ নিজেরা নিজেদের মানতে পারছে না, নিয়ম নীতিগুলো মেনে চলতে পারছে না, সেখান থেকে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। তো এটা হলে যেটা হবে যে যারা ক্ষমতায় আছে বা যারা সুসংগঠিত আছে তারা কিন্তু অন্যদের থেকে সুসংগঠিত থাকার কারণে কিন্তু তারা তখন সেটা অ্যাডভান্টেজেস তো নিবে, তো এবং এটা বললাম যে অ্যাডভান্টেজেস নিতে যে তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো চলবে, অর্থাৎ জনগণ কি চাচ্ছে বা অপোজিশন কি চাচ্ছে সেই ওয়েজ প্রপারচুরি, সেটা কিন্তু বিষয় চলবে, নিজেদের মতো করে চলার একটা প্রবণতা তাদের মধ্যে আসবে, সেটাকে আমরা স্বেচ্ছাচারী আচরণ বলছি। এছাড়া হচ্ছে কি যেটাতে ছিলাম যে পার্লামেন্টারি গভর্নমেন্ট, আমি যেটাকে বলছিলাম, যেটা আমাদের দেশে এটা চলে পার্লামেন্টারি গভর্নমেন্ট, যে আমরা ক্ষমতাটাকে ছোট ছোট মানে এরিয়াতে ডিভাইডেড করছি, সেখান থেকে সরাসরি জনগণের ভোটে পার্লামেন্টারি মেম্বার এমপি যারা তারা হচ্ছে নির্বাচিত হচ্ছেন
দেন পার্লামেন্টের মেম্বাররা নির্বাচিত হচ্ছেন, দেন তারা আমার যে সেখানে যে জনগণ তাদের যে অভাব অভিযোগ বা তাদের যে চাহিদা সেগুলোকে পার্লামেন্টে অর্থাৎ সংসদে তুলে ধরছেন এবং সেভাবে একটা সরকার পরিচালিত হচ্ছে। তো এই যে পার্লামেন্টারি মেম্বার্স যে সিলেকশন প্রসেস, দ্যাট মিনস আই এম টকিং অ্যাবাউট দ্য ন্যাশনাল ইলেকশন। এই ন্যাশনাল ইলেকশনটা যখন হয় ইন দ্যাট টাইম দেখবেন যে কোনো ইন্ডিভিজুয়াল কিন্তু আসলে পার্টিসিপেট করে না এই ন্যাশনাল ইলেকশনে। পার্টিসিপেশন মিনস আমি ইলেকশনে কম্পিট করার কথা বলছি। সেখানে যারা আসলে ইলেকশনে কম্পিট করে মোস্টলি দে আর বিলং টু এ পলিটিক্যাল পার্টি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ডেমোক্রেসিতে আমাদের যে পজিটিভ সাইড গুলো আছে যেগুলো ছাড়া আমরা আসলে একটা প্রপার একটা সরকার চলতে পারে না, আমরা যেটাকে বুঝি, এই পজিটিভ সাইড গুলো নিয়ে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে কিন্তু একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল একটি না একাধিক রাজনৈতিক দল যদি না থাকে সেক্ষেত্রে একটি সুসংগঠিত দুর্নীতিবিহীন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট রান করা পসিবল না। ইউএসএ তে আমরা যদি দেখি ইউএসএ তে কারাপশনের পরিমাণ খুব কম, বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কারাপশনের পরিমাণ খুব কম। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালোভাবে দেখবেন যে তাদের রাজনৈতিক দলের প্রভাব, সে অপোজিশনে থাকুক বা বিরোধী দলে থাকুক বা সরকারি দলই থাকুক, যে রাজনৈতিক দলই হোক না কেন, দেখবেন যে তারা খুব অর্গানাইজড, তাদের অ্যাক্টিভিটি খুব প্রোঅ্যাক্টিভ তাদেরকে আপনি পাবেন। দেন আপনি পাবেন তারা তাদের এন্ড থেকে সবসময় এই যে বললাম যে খুব সোচ্চার, কোনোভাবে স্বেচ্ছাচারিতার এই বিষয় আসে না। তারা তাদের নিয়ম নীতির প্রতি নিজেদের রাজনৈতিক দলে যে নিয়ম নীতিগুলো থাকে সেটার প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে থাকে। আচ্ছা, লাস্ট আমি যেটা বলতে চাচ্ছি একটা পয়েন্ট, যেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি হেল্প দ্য ডিসিশন টু বি মেক কুইকার। এটা একজনের ইনফরমেশন থেকে আমার মনে হয়েছে যে অনেকটা এরকম পয়েন্ট আসা উচিত। আমাকে যদি উনি আসলে কি বুঝাতে চেয়েছে আমি ওটা বুঝি নাই, তবে আমি যেটুকু বুঝেছি সেই ওয়াইজ উনার লেখা থেকে আমি যতটুকু বুঝেছি যে উনি বুঝাতে চেয়েছে যে আমি কিছু চাচ্ছি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমার সেটা আসলে গভর্নমেন্টের কাছে কোনো ভ্যালু রাখে না, কিন্তু একটা রাজনৈতিক দলের মাধ্যমে যদি আমি সেটা বলতে চাই সেটা কিন্তু ভ্যালু রাখে, এবং তখন সেই সে ওয়াইজ যে কাজগুলো সেটা কিন্তু খুব দ্রুত বাস্তবায়নে সহায়তা করে। যেমন ধরেন আমি একা একজন মানুষ, আমি চাচ্ছি তুরাগ নদীর উপর আর একটা শক্ত তুরাগ নদীর উপর আরো একটা সেতু দরকার, সাপোজ আমি মনে করলাম। এখন আমি একা বলা এটা কিন্তু গভর্নমেন্টের কাছে এটা কোনো ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর। বাংলাদেশে 18 কোটি জনগণ আছে, কিন্তু একটা রাজনৈতিক দলের মাধ্যমে যদি আমি আমার এই চাহিদাটার কথা জানাতাম তখন কিন্তু এটা একটা স্ট্রং একটা গ্রাউন্ড ক্রিয়েট করে যে আমি সেক্ষেত্রে আমার আসলে আমরা চাচ্ছি যে এখানে একটা ব্রিজ ক্রিয়েট হোক বা এখানে একটা স্কুল তৈরি হোক, এই জিনিসগুলো। তো আমাদের যে সিদ্ধান্ত, আমাদের বলতে আমি বুঝাচ্ছি যে কিছু মানুষের সিদ্ধান্ত বা হতে পারে সব সিটিজেনের সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে, নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে এই যে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে হয় বা জনগণের মতামত নিতে হয়, এই জনগণের মতামত নিয়ে দ্রুত কাজটাকে যদি করার বিষয়টাতে আমি আসি সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দল এই ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করবে। এছাড়া আমি যেটা বলতে পারি, এই যে বলছি যে যদি রাজনৈতিক দল না থাকে তাহলে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রপারলি চলতে পারে না, সেটা একনায়কতন্ত্রের দিকে চলে যাবে। তারপরে গিয়ে জনমত গঠনের ক্ষেত্রে নতুন কোনো বিষয়ের ক্ষেত্রে জনমত গঠনের ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দল আমাদেরকে এখানে একটা বড় ধরনের অবদান রাখে। এছাড়া রাজনৈতিক শিক্ষা যেটার বিষয় আছে, রাজনৈতিক শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দল আমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিচ্ছে। সো এই আমার এন্ড থেকে এতটুকু ছিল পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। এখন গিয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। সো ভলেন্টিয়ারি যদি কেউ হ্যান্ড রেজ করতেন যে আপনার যদি কিছু বলার থাকে, যে আপনার মনে হচ্ছে যে না ম্যাডাম এই বলেন না এইটুকু ভালো দিক, আরো কিছু ভালো দিক আছে বা কারো কিছু খারাপ দিক আছে,
যদি কেউ না বলেন তাহলে আমি নিজে পার্টিসিপেন্ট লিস্ট থেকে মানে নেম কল করে বলা শুরু করছি। বেটার হচ্ছে আপনি নিজে থেকে বলা, যার মনে হচ্ছে যে আমি কিছু হলেও বলতে পারি। আদারওয়াইজ আমি নিজে পার্টিসিপেন্ট লিস্ট থেকে আসলে আস্ক করব। আচ্ছা, যখন কেউ হ্যান্ড রেজ করছে না তাহলে আমি আস্ক করি। মোহাম্মদ রাকিবুল হাসান, আমরা রাকিবুল হাসান শুনতে পাচ্ছেন? এগেন কি এরকম হয়েছে যে আমার কথা শোনা যাচ্ছে না? নো ম্যাম, শোনা No, যাচ্ছে। ma'am, শোনা ম্যাম যাচ্ছে কথা ম্যাম। শোনা যাচ্ছে তো ম্যাম। ওকে, সো রাকিবুল হাসান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাইফুল ইসলাম সাগর, ইয়েস ম্যাম। আপনার কাছে শুনি, আপনার কাছে কি মনে হয়েছে যে এমন একটা নেগেটিভ সাইডের মানে বা নেগেটিভ সাইড নিয়ে আপনি আরো একটু বলতে পারেন যেটা আমি আপনার মনে হচ্ছে যে আমার আর একটু ব্যাখ্যা করা উচিত ছিল বা আমি হয়তো বলিনি, এরকম জি কিছু আছে কিনা? ম্যাম, পলিটিক্যাল পার্টিস এনকারেজ পলারাইজেশন। না, আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনি বলতে চাচ্ছেন কিনা যে এটা এইভাবে হতে পারে, জি সেটা ম্যাম, একটা বলেছে। ডেমেজ হইতে পারে ম্যাম। পলিটিক্যাল পার্টিস গুলো আসলে আমাদের মানে জাতিগত একটা বিভক্তিও তৈরি করতেছে আচ্ছা, খুব সুন্দর মতের একটা কারণে। পয়েন্ট আউট করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটা চিন্তা করিনি। হ্যাঁ, জাতিগত বিভক্তি আসলে বিষয়টা তো ওরকম না, বিষয়টা হচ্ছে মতের বিভক্তির কারণে একটা গ্রুপ ক্রিয়েট করা, বুঝতে পারছি যে জি আমি হয়তো হতে পারে যে গভর্নমেন্টটা মানে একটা রাজনৈতিক দল একটা সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্ত আমি সাপোর্ট নাই করতে পারি, আমি যে সব সিদ্ধান্ত সাপোর্ট করে এমন তো কোনো কথা নেই। তো সেটাতে আমি সিদ্ধান্তে আমি তাদের সাথে এগ্রি করা না, ধরেন এই যে যেমন একটা এখন ভাস্কর্য বিষয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এখন এখানে আমার নানা জনের নানা মত, এরকম আমি এটাতে এগ্রিও করতে পারি, আমি এটা ডিসএগ্রিও করতে পারি। তা আমি এখন ডিসএগ্রি করলাম এই বলে যে আমার মানে এখানে যে একটা মানে আমাদের মধ্যে একটা বিভক্তি নিয়ে আসা যে ওকে সে ডিসএগ্রি করেছে তার মানে ও ভালো না, ও ইসলাম মানে না, বা ও এগ্রি করেছে তার মানে হচ্ছে গিয়ে ও মানে ও হচ্ছে বিধর্মী, এই যে একটা বিভক্তি গুলো নিয়ে আসায় এই বিষয়গুলো কিন্তু হচ্ছে গিয়ে এই রাজনৈতিক দলের এই ইমপ্রপার প্র্যাকটিস গুলোর কারণে কিন্তু এটা হয়ে থাকে। তা আমি এটা এটা একটা ভালো পয়েন্ট ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে অন্তরের কাছে। অন্তর একটা পয়েন্ট বলেন। অন্তর একটা পয়েন্ট বলেন যেটা আপনার, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে, যে কোনো পয়েন্ট হতে পারে যেটা আপনার মনে হয়েছে যে আমি এটা আলোচনা করা উচিত ছিল আমি করি নাই। আচ্ছা, আহ মিম আছেন ক্লাসে? আজকে কি সবাই ঘুমায় যাচ্ছেন, মানে সবার কি ঘুম পাচ্ছে অনেক? কেউ কোনো জি না কথা ম্যাম, বলে? ক্লাস করতেছি তো ম্যাম। কেউ কোনো কথা বলে? আচ্ছা, হাদিউল ইসলাম, আপনি কথা বলেছেন, আপনি বলেন একটা একটা ভালো দিক বলেন যেটা মনে হয়েছে যে আমি আলোচনা করিনি কিন্তু এটা আছে। ম্যাম ভালো দিক বলতে ম্যাম আমাদের রিসেন্টলি যেহেতু রুলিং পার্টি ম্যাম কান্ট্রি ডেভেলপমেন্ট, এটা তো ভালো। কান্ট্রি ডেভেলপমেন্টের কথা যদি বলেন হ্যালো তাহলে ম্যাম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। কান্ট্রি ডেভেলপমেন্টের কথা যদি বলেন এটা অনেকেই তাদের পয়েন্ট আউট করেছে রেকর্ড অফ অ্যাক্টিভিটিসে। কান্ট্রি ডেভেলপমেন্ট আসলে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যায়, সেটা আসলে পলিটিক্যাল পার্টির রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। তবে যদি আমাকে এখানে বলেন, এখানে আসলে বিষয়টা এমন ভাবে দাঁড়ায় যে মানে আমি যে পলিটিক্যাল পার্টি বিলং করি সেই পার্টি যেই ধরনের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করে, যেমন ধরেন আমি দেখেছি, এটা আমার অবজারভেশন, আমি এটাকে স্টেটমেন্ট হিসেবে দিচ্ছি না, ইটস মাই অবজারভেশন। আমি দেখেছি যে এখনকার যারা ক্ষমতায় আছেন তারা সাধারণত ক্ষমতায় আসলে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে বেশি ফোকাস করে। আবার এর আগে যারা ক্ষমতায় ছিল, প্রায় 20 বছর আগে যারা ক্ষমতায় ছিল, 2001 সালে কথা বলছি, সো ইটস অলমোস্ট 20 ইয়ার্স এগো, তারা যারা ক্ষমতায় ছিল
তাদের মধ্যে আমি দেখেছি যে তারা যখন ক্ষমতা আসে তাদের মধ্যে ফোকাসটা কিন্তু এগ্রি বেসড, অর্থাৎ এগ্রি বেসড ইকোনমিতে তাদের ফোকাসিংটা থাকে। তো এটা আসলে যদি বলেন ডেভেলপমেন্ট আসলে ডিপেন্ড করে যে কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতা আছে, তাদের এরিয়া অফ ইন্টারেস্ট অর্থাৎ কোন সেক্টরে তারা ডেভেলপমেন্ট, সেই সেক্টরে সাধারণত ডেভেলপমেন্ট গুলো হয়ে থাকে। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিয়ে একটু সবাই ঘুম থেকে জেগে ওঠেন। তো নওশীন তাবাসসুম অর্থী, জি বলেন। ম্যাম প্রান্তিকের বাবা অসুস্থ তো ম্যাম, ও ক্লাসে জয়েন করছিল বাট আপনি আসার কয়েক সেকেন্ড আগে ও লিভ নিছে। আপনারে আচ্ছা ঠিক বলতে আছে, বলছিল সমস্যা বাবা নেই অসুস্থ, সমস্যা আপনি নেই ক্লাস করতে সমস্যা পারবেন নেই, না। দিয়ে দিব। আচ্ছা ম্যাম নওশীন আমি একটা তাবাসসুম কোশ্চেন অর্থী, ইয়েস ম্যাম। মাহমুদা খাতুন, ইয়েস ম্যাম। পূজা দত্ত, ইয়েস ম্যাম। রাকিবুল হাসান, শাহজাহান টিপু, এ Yes, ma'am. আল Yes, ma'am. মুক্তাদির, Yes, ma'am. আসিফ আহমেদ, তৌহিদ আহমেদ ওশি, ইয়েস ম্যাম। সাইফুল ইসলাম সাগর, ইয়েস ম্যাম। তাসাওয়ার আহমেদ, তায়েবা তাসনিম, মোহাম্মদ জামিউল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। ওকে, আব্দুল্লাহ আল মামুন। ম্যাম উনি জানা বললো যে ওনার বাসায় ওখানে কারেন্ট চলে গিয়েছে আর ফোনেও চার্জ নেই, মাহবুবা তাই তাবাসসুম, জয়েন করতে। জি প্রেজেন্ট ম্যাম। ওকে, সাইম আহমেদ হিমেল, ইয়েস ম্যাম। শাহরিয়ার আহমেদ ইমন, শেখ শাহরিয়ার আলম, সাইফ হাসান ধ্রুব, জোবায়েদ হোসেন জিহাদ, Yes, আফিয়া, ma'am. ওকে, আফিয়া ফারজানা, তানিয়া ভুইয়া লাকি, প্রেজেন্ট ম্যাম। মৌমিতা ইসলাম, প্রেজেন্ট ম্যাম। জাহিদ হোসেন, জাহিদুল ইসলাম জিদান, ম্যাম আফিয়া ফারজানা, আমি আনমিউট করতে পারছিলাম না ম্যাম। ওকে, জাহিদুল ইসলাম জিদানকে তো আমি দেখলাম। নাবিলা তাবাসসুম ওনাকেও দেখেছি। নাবিলা তাবাসসুম কি জয়েন করে নাই প্রেজেন্ট ম্যাম। এরকম? আচ্ছা ঠিক আছে। পাপন ম্যাম চন্দ্র, বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পাপন চন্দ্র রয়। আচ্ছা এখানে একটা মজার কথা বলি যে পাপনের নামটা দেখেন পাপন চন্দ্র রয়, আপনারা কি এটা জানেন কিনা, দুইটা কিন্তু ম্যাম কাস্ট থাকে, মানে দুইটা ওর টাইটেল। নামে ভুল আছে ম্যাম, ওর নাম কি রায়? রয় ম্যাম, এখানে হ্যাঁ, ভুল আছে ওর। ও আচ্ছা। তো না আমি একটু বলতে চাইছিলাম দুইটা কিন্তু এখানে ডেজিগনেশন হয়, একটা হচ্ছে রায় আর একটা হচ্ছে রয়। সো ওর নামটা যেমন আমি ভেবেছি ও হয়তো রয়টাই বিলং করে, যেমন ঐশ্বরিয়া রায় কিন্তু ও কিন্তু রয় না। আবার আমার ক্লাসমেট একজন ছিল, ওর নাম হচ্ছে দীপ রয়, সো ওর নাম আসলে রায় না রয়, এরকম। এই জন্যই বললাম যে আমি ভেবেছিলাম পাপনও হয়তো সেটাই। আচ্ছা পাপন নাই আজকে ক্লাসে, এই তো। আচ্ছা রমি আক্তার, হাসিবুল ইসলাম নিলয়, ম্যাম ও তো অসুস্থ ম্যাম, ও তো মেসেঞ্জার গ্রুপে এসএমএস দিছিল ম্যাম ক্লাস শুরু হওয়ার আগে। তানভীর হোসেন, ইয়েস ম্যাম। সঞ্জিদা খানম, ইয়েস মিস। সোহান আলী, Yes, ma'am. জুবাইদা গুলশান আরা মিম, ইয়েস ম্যাম। তারেক রহমান, ইয়েস ম্যাম। শারিয়া কাউসার, ইয়েস ম্যাম। খুদেজা আক্তার, ইয়েস ম্যাম। মাহজাবিন রহমান, আল রোমান চয়ন। মাহজাবিন রহমান আছেন? জি ম্যাম আছি। ওকে, আল রোমান চয়ন, সাবিরা খানম, ইয়েস ম্যাম। সুলতানা আক্তার, ইয়েস ম্যাম। মিরাজুল ইসলাম রাফি, ইয়েস ম্যাম। জান্নাতুল মাওয়া, ইয়েস ম্যাম। সুলাইমান হোসেন, Yes, ma'am. শাওন, ইয়েস ম্যাম। মোহাম্মদ শাকিল, ইয়েস ম্যাম। কাশফিয়া, ম্যাম কাশফের ইলেকট্রিসিটি চলে গিয়েছে। নুসরাত জাহান, ম্যাম নুসরাতের আম্মু হসপিটালাইজড, এর জন্য জয়েন করতে পারেনি, আপনাকে ওকে, ইনফর্ম করতে বলছিলেন। আবু বকর সিদ্দিক। Yes, ma'am. নুসরাত তো রেগুলার, মানে খুব রেয়ার কেসে উনি ক্লাস মিস করেন। হাসান আল মামুন, শিকদার নুরি তাজালি, ফুয়াদ আল আমার,
মোহাম্মদ হাসানুজ্জামান, জয়ন্তী বাসার জয়া, Yes, ma'am. আশিকুর রহমান, Yes, ma'am. অন্তর, Yes, ma'am. নাজমুন নাহার নীলা, Yes, ma'am. সাজিদ হাসান রাহাত, Yes, ma'am. আইরিন আক্তার রিয়া, Present, ma'am. অরুণ মাহমুদ অক্ষর, অমরাবতী নূর চৌধুরী, Present, ma'am. সৌমিক ঘোষ, রাব্বি হোসেন, ইন্দ্রজিৎ দাস, হাদিউল ইসলাম, Yes, ma'am. মাসুদুল ইসলাম। সৌমিকের মনে হয় নেট প্রবলেম। সৌমিকও ক্লাস লেট করে না। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের ক্লাস টেস্টটা দিচ্ছি। আর আমি হচ্ছে গিয়ে ওটা তো বলেই দিলাম, ক্লাস টেস্টে আমরা একটা ক্লাস টেস্ট দিয়ে আসছি। যদি আমি শর্ট কোশ্চেন করি, হ্যাঁ লিভ নিতে পারেন চাইলে। শর্ট কোশ্চেন, ম্যাম একটু কোশ্চেন করতাম ম্যাম। জি জি অবশ্যই। জি ম্যাম, এই যে পলিটিক্যাল পার্টি, এটা কি হচ্ছে গৃহযুদ্ধ অ্যারাইজ করে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি, যদি আপনার কাছে মনে হয় যে এই যে কনফ্লিক্ট গুলো এগুলো অ্যারাইজ করার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির খুব ডিরেক্ট ইনফ্লুয়েন্স থাকে। এটা ভালো প্রশ্ন। এটা ডিমেরিটসটা আসলে সব পলিটিক্যাল পার্টিতে এটা মোটো থাকে না, ওই জন্য আমি বলতে চাচ্ছি না, কিন্তু দেখা যায় আফ্রিকাতে মনে হয় এটা খুব বেশি হয়। হ্যাঁ, আফ্রিকাতে যদি বলেন বা মিডল ইস্টে, যেটা আমরা আরব বসন্ত যেটাকে বলছি, এই আরব বসন্ত আসার পিছিয়ে কিন্তু কিছু পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স ছিল, এবং তারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনগণকে নেগেটিভ ওয়েতে ইনফ্লুয়েন্স করেছে। অনেক দেশে এটা হয়েছে, সব দেশে যে নেগেটিভ হয়েছে তা না, তো অনেক দেশে নেগেটিভ ওয়েতে আসলে তারা জনগণকে মানে প্রভোক করেছে যে তোমরা এটাতে যাও। ইনফ্লুয়েন্স করে কিন্তু দেখা গিয়েছে যে আপনার হচ্ছে গিয়ে সেখানে একটা শান্তির প্রিয় দেশে হয়তো একটা কনফ্লিক্ট চলে আসে, এরকম একটা বিষয় কিন্তু সেখানে এসেছে। বুঝতে পারছেন? আর একটা কোশ্চেন ছিল ম্যাম, টেরোরিজম যেটা, এটা কি পলিটিক্যাল পার্টির কারণে আসছে? কারণ আমি না, যখন টেরোরিজম, হ্যাঁ বলেন শেষ করেন, তারপরে উত্তর দিচ্ছি। যেটা আমি সচরাচর এখন দেখতেছি যে টেরোরিজম যখনই আসতেছে তখনই পলিটিক্যাল পার্টি একটা ডিরেক্ট ইনফ্লুয়েন্স আসতেছে, সেই পার্টি নাম বেশ চলে কিছু রুল আসে, করে গেছে, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ। পার্টি কিছু না কিছু করে গেছে, যার কারণে টেরোরিজমটা আসছে আর কি। বা আমি পলিটিক্যাল পার্টির একটা সাথে আমরা সেটার ইনভলভমেন্টটা খুঁজে পাই, একটা রাজনৈতিক, যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে টেরোরিস্টদের ইনভলভমেন্ট খুঁজে পাই, এটা বলতে চাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তারপর বলেন আর কিছু। না ম্যাম, এইটাই। ম্যাম, ইন্ডিয়া, পাকিস্তান বা এশিয়ার কিছু ম্যাম দেশ আমরা দেখতেছিলাম। আমার একটা কোশ্চেন করতাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আচ্ছা একবার উত্তর দিই। ম্যাডাম, আমাদের অ্যাসাইনমেন্টটা কি দেওয়া হবে ম্যাম? না, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমি আসলে আর কোনো কোশ্চেন দিব না, একটা আচ্ছা হয়তো টাইম দিব, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা আপনারা সাবমিট করে নেবেন। আচ্ছা আর হচ্ছে গিয়ে আপনাদের ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করার জন্য আমি হয়তো আজকালকের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করে দিব। আমি প্লেন্টি অফ টাইম দিব, যেটা আপনাদের 13 তারিখ থেকে এক্সাম শুরু হবে, আমি হয়তো ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করার জন্য টাইম দেবো 11 তারিখ, 10 তারিখ বা 11 তারিখ, এরকম একটা টাইম দিয়ে যে ইচ্ছা মতো সময় নিয়ে ভিডিও প্রেজেন্টেশনটা মেক করে আমাকে সেন্ড করবে। ম্যাম, না ম্যাম, আমি সিটির ব্যাপারে আরেকবার একটু বলবেন। বুঝি নাই। ম্যাম, সিটি আমি হচ্ছে গিয়ে আমি যদি গুগল ফর্মে নেই, কোশ্চেন মেক করিনি, তো কোশ্চেন যদি দেখি যে আমি স্মল কোশ্চেন করছি, ছোট ছোট প্রশ্ন, তাহলে হয়তো আমি গুগল ফর্মে ম্যাম যদি আগের মতো সিটি হয় তাহলে বেটার হয়। আর যদি আগে দেখি যেভাবে নিছি আমরা খাতায় লিখে হ্যাঁ দিছি, হ্যাঁ হ্যাঁ, আর যদি দেখি যে না ছোট ছোট কোশ্চেন করে দিচ্ছি না, আমি একটু কারণ অনেক স্টুডেন্ট থাকবে তো। হ্যাঁ, সেমি ব্রড কোশ্চেন, আমি এটাই কনসিডারেশন নিয়ে আমি এটা বলছি যে যদি এমন হয় যে আমি অনেক বড় কোশ্চেন করেছি, আমি সেক্ষেত্রে আমার আসলে গুগল ফর্মে আপনাদের ক্লাস টেস্টে নেওয়া সম্ভব না, যেহেতু আপনারা 67 স্টুডেন্ট, 67 রেগুলার স্টুডেন্ট, আরো 3 জন আছেন যারা ইরেগুলার। তো 67 রেগুলার স্টুডেন্ট যদি আমি ধরে নেই 65 ও ক্লাস টেস্টে অ্যাটেন্ড করছেন, সেই ক্ষেত্রে যদি দেখি যে ব্রড কোশ্চেন, অনেক বড় কোশ্চেনের উপর আমার এক্সাম ক্লাস টেস্ট নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো বা আমি আবারও বুঝিয়ে বললাম, সেই ক্ষেত্রে বা হয়তো আমি আপনার গুগল ফর্মে নাও নিতে পারি। গুগল ফর্মে যদি নিই তাহলে বুঝে নিই যে ছোট ছোট প্রশ্ন নিব। আচ্ছা, আমি জামিউলের একটা প্রশ্নের উত্তর দিয়ে নি, তারপরে কোশ্চেন নিচ্ছি আবার। জামিউল না, ভুলে যাবো, এই জন্য বলছিলাম। উনি বারবার না, মানে ওনার কাছে মনে হচ্ছে যে টেরোরিজমটার সাথে পলিটিক্যাল পার্টির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, টেরোরিজমের সাথে আসলে পলিটিক্যাল পার্টির সম্পর্কটা আছে। এখানে এটা আসলে কাজটা করে এইভাবেই, কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টি একটা ক্ষমতার উৎস, সেখানে
মানে আমরা জানি যে এখানে গেলে আমরা একটা ক্ষমতা পাবো, ক্ষমতাটা বলতে এটা বুঝেছে যে আমার ক্ষমতাটার ব্যবহার করতে পারবো। তো এই ব্যবহার করাটার সাথে আমরা যখনই বাই নেচার আমরা যখন ক্ষমতাটা পাই সেটার মিস ইউজ করার চেষ্টা করি, মিস ইউজ করা থেকে টেরোরিজমটা অ্যারাইজ হয়। এবং আমাদের মতো দেশগুলোতে, এটা কিন্তু ডেভেলপ কান্ট্রি গুলোতে না, লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলোতে যদি আমরা আসি আমরা দেখতে পাই যে আমাদের দেশে আইনের যে সুশাসন যেটাকে বলে, যে আইন প্রণয়ন যেটা, এটা প্রপার ওয়েতে হয় না। আমি একটা পলিটিক্যাল পার্টি বিলং করি, এই কারণে আমার জন্য আইনটা যেভাবে চলবে, আমি যদি অপোজিশন বিলং করি আমার জন্য আইনটা তার একটু ডিফারেন্ট ওয়েতে যাবে। এই কনসেপ্ট গুলো আমাদের দেশ না, আমাদের দেশের মতো আমি যদি এশিয়ার কান্ট্রি গুলো, অনেক কান্ট্রি আছে, আফ্রিকার কান্ট্রি গুলো, সেখানে এইভাবে প্র্যাকটিসটা হয়। সেই কারণে কিন্তু দেখা যায় যে আমাদের, আমি যেটা বলছিলাম যে টেরোরিজমের সাথে সামহাউ এই ধরনের কান্ট্রি গুলোতে দেখবেন যে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সড বা ইনভলভমেন্টটা থাকে। আপনি কিন্তু ইউরোপে এটা পাবেন না। আপনি যা দেখবেন না যে আমেরিকাতে একজন আরেকজনকে খুন করেছে, সে ডেমোক্রেটের সিনেটর বা সে একটা খুব ভালো পজিশন বিলং করে, এই ধরনের ঘটনাবলী কিন্তু খুব কম ঘটে, কিন্তু আমাদের মতো দেশগুলোতে, লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলোতে ঘটে। এই কারণ, এটা আমাকে যদি এটা কারণও জিজ্ঞাসা করেন কারণটাও বলে দিলাম, সেটা হচ্ছে কি সুশাসনের অভাব বা আইনের মিস ঘুরে ফিরে, হ্যাঁ বলেন। জি 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 মিস বলেন। ঘুরে ফিরে একটা জায়গাতে আছে, ক্ষমতার অপব্যবহার আর ক্ষমতার সুপিরিয়রিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই উনি এক্স্যাক্টলি উনি এটা ঠিক বলেছেন যে আমি যদি ক্ষমতাটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারি তাহলে সেটা হতো না। কিন্তু যেহেতু আমাদের দেশে, যে বললাম যে আমরা বাই নেচার এশিয়ানরা এরকমই, আমরা সবসময় মানে আমরা সবসময় শোষিত হয়ে আসছি, তো এই কারণে যখনই শাসকের জায়গায় নিজেকে চিন্তা করি আমাদের পূর্বপুরুষ সবাই শোষিত হয়ে আসছে, এটা আমাদেরও দোষ না, আমরা জিনোমে আমাদের মধ্যে শোষিত হওয়ার একটা বিষয় চলে আসে। ওই যে শোষিত হয়ে আসি, এই কারণে যখনই আমরা নিজেরা একটা পাওয়ার হোল্ড করি আমার মধ্যে অন্যকে শাসন করার একটা বিষয় চলে আসে। দেখেন আমরা নিজেরা নিজেদের, আমাদের বাসায় যদি আমাদের একটা মেইড থাকে বা আমার সাবঅর্ডিনেট কেউ থাকে, আমরা কিন্তু চেষ্টা করি যে তাকে ডোমিনেট করার। এটা আসলে আমি আপনি রং এটা বলবো না, ওই যে ডিপ্রাইভ হয়ে আসছি যখনই, তখন যখন সুযোগ পাই আমরা এই ডিপ্রাইভেশনটা থেকে বের হতে চাই, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা ম্যাম আপনি কি আচ্ছা ম্যাম আপনি কি রেগুলার অ্যাসাইনমেন্ট কি নেবেন নাকি খালি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নেবেন? রেগুলার অ্যাসাইনমেন্ট তো অবশ্যই নিব, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আর দিব না। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট হয়তো যতটুকু শেষ করেছেন ততটুকু বলবো যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের ফোল্ডারে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা ম্যাম আপনি রেগুলার অ্যাসাইনমেন্ট মিস রেগুলার অ্যাসাইনমেন্ট আমি আপনাদের এখনো পরীক্ষার রুটিনই হয় নাই, আমি এখন অ্যাসাইনমেন্ট দেব, পরীক্ষার রুটিন হয় নাই। যদি দেন মিস ভালো হয়, করতে ম্যাম সুবিধা হতো ম্যাম। পরীক্ষার রুটিন হয় নাই, আমি সিলেবাস কমপ্লিট করি নাই, বলবেন আমি সিলেবাসই কমপ্লিট করি নাই, তো পরীক্ষার কি আমি অ্যাসাইনমেন্ট দেব? আচ্ছা সিটির সিলেবাস হচ্ছে গিয়ে আমি বলে দিয়েছিলাম আমি পলিটিক্যাল পার্টি পর্যন্ত পড়াবো, সিটির আগে এতটুকু পর্যন্ত থাকবে। অর্থাৎ আমরা ডিক্টেটরশিপ অ্যান্ড মোনার্কি এটা পড়ে আসি, ডিক্টেটরশিপ ভার্সেস মোনার্কি, দেন আমরা পড়ে আসি হচ্ছে ডেমোক্রেসি, দেন আমরা পড়ে আসি হচ্ছে পলিটিক্যাল পার্টি। এই তিনটা চ্যাপ্টারের উপরে এক্সাম হবে, সেমি ব্রড টাইপের কোশ্চেন করব। এই তো ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ওই প্রেজেন্টেশন ব্যাপারে, স্লাইডের ব্যাপারে। জি বলেন। ম্যাম আমি যে প্রান্তিককে জিজ্ঞেস করছিলাম, তো ও বললো যে যদি আপনি, হ্যাঁ আপনার প্রশ্নটা আমার মনে পড়েছে, আপনি প্রশ্ন করেছিলেন যে যদি ভিডিও প্রেজেন্টেশন হয় স্লাইড মেক করে পাঠাতে হবে কিনা। যদি ভিডিও প্রেজেন্টেশনটা এমন হয় যে যেখানে কোনো ভাবে আপনার স্লাইডটা আমি গো থ্রু করতে পারছি, যে স্লাইডটা আসলে বেস করে আপনি প্রেজেন্টেশনটা বানিয়েছেন, সেক্ষেত্রে আমি বলেই দিয়েছি, আপনি যদি আমার রেকর্ডেড ভার্সন গুলো শুনে থাকেন ক্লাসের, ওখানে আমি বলেই দিয়েছি যে স্লাইডটা সেন্ড করতে হবে, প্রেজেন্টেশন মানে ভিডিওটার সাথে স্লাইডটা পাঠিয়ে দিবেন আলাদা করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। জি হ্যালো জি 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 ম্যাম, অ্যাটেন্ডেন্সটা ম্যাম দিতে পারি নাই, আমার নেট চলে গিয়েছিল। ওকে থ্যাংক ইউ ম্যাম। একটা কোশ্চেন ছিল। জি বলেন মাহবুবা। ম্যাম প্রেজেন্টেশনটা যদি নরমাল পাওয়ার পয়েন্ট আর জুম দিয়ে ভিডিও করে দেই তাহলে হবে? হ্যাঁ আমি তো এটা বলেছি, আমি তো বারবারই বলেছি যে কোনো ওয়েতে করতে পারেন, প্রেজি জাস্ট এ মিডিয়াম। এখন আপনাকে যে প্রেজি ইউজ করতে হবে দ্যাটস নট এ ম্যান্ডেটরি থিং,
if you want you can Okay, use ma'am. that. It's not a mandatory thing. Thank you. ওকে, ভালো থাকেন তাহলে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ক্লাস টেস্টে দেখা হচ্ছে। ওকে, বেস্ট অফ লাক এন্ড হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ ম্যাম। হ্যাপি নিউ থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ম্যাম। হ্যাপি নিউ ইয়ার ম্যাম। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।